জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, জানাবেন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি কারা কারা শ্রদ্ধা জানাতে এসেছেন এবং শ্রদ্ধা জানাতে আসা মানুষদের ভিড় কেমন দেখছেন, আর কি প্রত্যাশা করছেন তারা পরিবর্তিত এই সময়ে? জানেন যে ভোর ৬টার ঠিক আগ মুহূর্তে আসলে এই শ্রদ্ধা নিবেদনের যে পর্ব সেটি শুরু হয়। প্রথমে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করেন এবং এর পরপরই কিন্তু উপদেষ্টা পরিষদের সদস্য যারা রয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর মধ্যে কিন্তু যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, বিদেশি কূটনীতিক যারা রয়েছেন, তাদেরকেও আমরা দেখেছি শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং আপনি দেখছেন এই মুহূর্তে আসলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন যারা রয়েছেন এবং ব্যক্তি পর্যায়ে বিভিন্ন পরিবার বা বিভিন্ন লোকজন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখানে এসেছেন। এবং এই সকালেই কিন্তু আমরা দেখছি যে স্মৃতিসৌধে কিন্তু ভিড় বাড়ছে ক্রমেই এবং তারা আসলে তাদের মনের যে বাসনা, সেই বাসনা থেকেই, সেই তাড়না থেকেই কিন্তু মূলত এই শ্রদ্ধা নিবেদন এসেছেন। অর্থাৎ জাতির বীর সন্তান, যাদের জন্য এই স্বাধীন ভূখণ্ড, যাদের জন্য এই স্বাধীন বাংলাদেশের সূচনা হয়েছে, তাদের কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে তারা এসেছেন। এবং মূলত পরিবর্তিত পরিস্থিতি কিন্তু একটি নতুন বিষয় এই শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে। তরুণ প্রজন্ম যারা রয়েছেন তারা বাংলাদেশকে নতুন করে গড়তে চান এবং সেটি কিন্তু মূলত উপদেষ্টা পরিষদের যারা কথা বলেছেন সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও কিন্তু বলেছেন যে আসলে ৭১-এর যে অর্জন আমাদের হয়েছে, ২৪ এসে সেটি রক্ষা করেছে। অর্থাৎ সেই মানুষের যে স্বাধীনতা, ব্যক্তি পর্যায়ে স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সার্বিক ক্ষেত্রে যে স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতা রক্ষা করার যুদ্ধই কিন্তু এখন চলছে, যেটি বলছেন তরুণ প্রজন্ম। এবং আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন সংগঠন যারা রয়েছেন এবং প্রতিষ্ঠান যারা রয়েছেন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা দেখছি। এর পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও কিন্তু অনেকে শ্রদ্ধা নিবেদন করছেন। রাজনৈতিক বিভিন্ন সংগঠন আমরা দেখছি যে তারাও আসছেন। তো সব মিলিয়ে আসলে পরিবর্তিত পরিস্থিতিতে একটি নতুন ধরনের পরিবেশ তৈরি হয়েছে এবং সেই নতুন পরিবেশকে ঘিরে নতুন যে প্রত্যাশা, সেটি যাতে পূরণ হয় সেই বিষয়ে কিন্তু সবার চাওয়া রয়েছে, সবার প্রত্যাশা রয়েছে। এবং সেই চাওয়া আসলে সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ এবং সর্বস্তরের মানুষ যারা রয়েছেন সবার প্রতি আসলে এই ধরনের এই চাওয়া রয়েছে। এবং এই শ্রদ্ধা নিবেদন শেষে আপনি দেখছেন যে অনেকেই আসলে তাদের মতামত তুলে ধরছেন বিভিন্নভাবে, কেউ গণমাধ্যমের সাথে, কেউ সামাজিক মাধ্যমের সাথে, কেউ বা তারা নিজেদের মতো করে। তো সব মিলিয়ে আসলে সাধারণ যারা জনতা এখানে এসেছেন এবং সাধারণ মানুষজন যারা এসেছেন তারা কিন্তু আসলে এ ধরনের শ্রদ্ধা নিবেদনের কথা আমরা কিন্তু দেখছি এখানে। তো সব মিলিয়ে আসলে আমরা দেখছি এখানে বিভিন্ন মানুষ যারা রয়েছেন তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। তো আমরা এই মুহূর্তে অন্তত কথা বলছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমরা তার কথাও একটু শোনার চেষ্টা করব যে আসলে এই দিনে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আসলে কি বলছেন। নতুন সময় এসেছে এবং নতুন একটা যুগের সূচনা হয়েছে। আমাদের বাচ্চারা আমাদেরকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে, আমাদের এটা দরকার ছিল। এবং সামনের দিনগুলোতে প্রফেসর ইউনূস হলেন একটা লার্জার দেন বাংলাদেশ। প্রফেসর ইউনূসের যে ইমেজ, সেই ইমেজটাকে ব্যবহার করে সামনের দিনগুলোতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। তবে নির্বাচনটা যত তাড়াতাড়ি হয় এবং সেই নির্বাচনের পরে যখন একটা স্টেবল গভর্নমেন্ট আসবে, তখনও প্রফেসর ইউনূসকে কিভাবে ব্যবহার করা যায় বাংলাদেশের কাজে, সেই জিনিসটা নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তবে মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্রগুলো ছিল সেগুলো থেকে আমরা অনেক দূর সরে এসেছিলাম। এখন আমাদের সামনে একটা সময় এসেছে সেই মুক্তিযুদ্ধের মূল মন্ত্রগুলোকে বাস্তবায়ন করার জন্য, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য। আপনি দেখছেন আসলে বিভিন্ন পর্যায়ের লোকজন যারা তাদের বক্তব্য শুনছেন এবং এখানে আসলে যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ, তারপর থেকেই মূলত সাধারণ মানুষ, রাজনৈতিক দল যারা রয়েছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তাদের আসলে এই শ্রদ্ধা নিবেদনের পর্ব এটি শুরু হয়েছে এবং এটি চলবে। আসলে দেখা যায় যে দিনব্যাপী কিন্তু এই কার্যক্রম চলে। নিশ্চয়ই পরের খবরে হয়তো আমরা তখনকার পরিস্থিতি তুলে ধরবো।
সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যেতে চাই রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ। আমরা আপনার কাছে জানতে চাই যে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন, আর নতুন এই পরিবর্তিত সময়ে আসলে কি প্রত্যাশা করছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা? সেটা আজ ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় রংপুরেও এই দিবসটি পালন করছে সর্বস্তরের মানুষ। আমরা দেখেছি সকালবেলা সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এই দিবসের শুভ সূচনা হয়। এরপরেই কিন্তু আমরা দেখেছি কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা রয়েছেন তাদের শ্রদ্ধা এবং স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি এবং পুষ্পার্ঘ অর্পণ করা হচ্ছে। এবং আমরা দেখেছি সকালেই কিন্তু রংপুর বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি ছাড়াও মহানগর পুলিশ এবং মহানগর পুলিশ ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সাহিত্য সাংস্কৃতিক এবং রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তারা এই শ্রদ্ধার মিনারে ফুলে ফুলে ভরিয়ে দেয় এবং ৭১-এর রণাঙ্গনের বীর যোদ্ধাদের তারা শ্রদ্ধা ভরে স্মরণ করছে। এবং আজকের এই দিনটিতে আমরা দেখেছি যে প্রতি বছরের ন্যায় কিন্তু প্রত্যেক বয়সের মানুষই কিন্তু তারা আজকে এই সকালবেলা শহীদ মিনারে এসেছেন এবং ফুল দিয়ে তারা বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। এবং যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে ৭১ থেকে ২০২৪ এই যে ৭১-এর যে চেতনা এবং পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর যে ইতিহাস, সেই ইতিহাসকে সমুন্নত রাখতেই কিন্তু ২৪-এর যে গণ অভ্যুত্থান সেটি হয়েছে। তারা এখন যেটি চান সমতা এবং সাম্যের বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি একটি উন্নত বাংলাদেশ, যে বাংলাদেশ আসলে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে, সেই বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন তারা যেটি বলছেন যে পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গা হয়েছিল ৭১-এ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকা এবং স্বাধীন ভূখণ্ড অর্জনের যে সংগ্রাম ছিল, সেই সংগ্রাম থেকেই কিন্তু ২৪-এর অভ্যুত্থান হয়েছে। এবং সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা এই বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন বাংলাদেশ তারা দেখতে চান এবং সেই সংগ্রাম কিন্তু তারা এখনও চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখেছি, যদিও আসলে একেবারে ফুটন্ত সকাল, সেই সকাল থেকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তারা এসেছেন, তারা এখানে ফুলে ফুলে ভরিয়ে দিয়েছেন এই শ্রদ্ধার মিনারকে। এবং তারা যেভাবে বলছেন যে আসলে বাংলাদেশের যে স্বাধীনতার ইতিহাস, এই স্বাধীনতার ইতিহাস, গৌরবোজ্জ্বল ইতিহাসকে কিন্তু তারা সমুন্নত রাখতে চান। আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই আপনার কাছে আজকে এই স্বাধীনতা দিবসে কি দীপ্ত প্রত্যয় এবং কি স্বপ্ন দেখেন বাংলাদেশকে? আসলে ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা এই দেশের স্বাধীনতা পেয়ে অনেক গর্ববোধ করি। আমরা খুব সুন্দরভাবে দেশের সব কিছু স্বাধীনভাবে ভোগ করতেছি। কিন্তু আজকে যে সব একটু অরাজকতা সৃষ্টি হয়েছে, আমাদের নারীদের যেসব ধর্ষণ, এসব বিভিন্ন যেগুলো সৃষ্টি হয়েছে, আমরা আশা করব আগামী আমাদের স্বাধীনতার যেভাবে আমরা পেয়েছি, এটা যেন আরও ভালো কিছু হয়, ভালোভাবে আমরা স্বাধীনভাবে চলতে পারি, মেয়েরা আরও ভালোভাবে অনেক কিছু করতে পারি। যেমন আজকে ৬টার দিকে আমরা আসলাম, অনেক সুন্দরভাবে নিরাপদে আসলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে এখানে। অর্থাৎ স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদ গ্রহণ করবার যে তাদের যে প্রত্যয়, সেটি তারা বলছেন। এবং তারা যে বিষয়টি বলছেন, তারা একটি নিরাপদ বাংলাদেশের পাশাপাশি তারা আসলে একটি স্বাধীন মুক্ত বাংলাদেশে সুন্দরভাবে বাঁচতে চান এবং সব ধরনের বৈষম্যতা যেন নিরসন হয়, দূরীভূত হয়, সেই বিষয়টি কিন্তু তারা দেখতে চান। তো আসলে আজকের এই দিনটিকে ঘিরে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বেলা ১১টায় শহীদদের স্মরণে আলোচনা সভা এবং যারা শহীদ পরিবার রয়েছে তাদের সংবর্ধনা ছাড়াও দিনব্যাপী প্রতি বছরের ন্যায় বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে। ঈশিতা। মাজেদ মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী সালেহ টিটু। আপনি শুনছিলেন যে মাজেদ মাসুদ আসলে বলছিলেন যে সেখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষেরা বলছে যে ৭১-এর সংগ্রাম চেতনা বুকে ধারণ করে তারা নতুন নিরাপদ বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতে চায়। বরিশালে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ কি বলছে, কি প্রত্যাশা করছেন তারা, এবং সারাদিন ঘিরে আসলে কি কি কার্যক্রম আছে? শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র, পেয়েছি লাল সবুজের পতাকা, পেয়েছি একটি মানচিত্র। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই কিন্তু এখানে সকলেই সকাল থেকেই কিন্তু ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। ঈশিতা, আমি এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল নগরী জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে, যেখানে সূর্যাস্তের পর থেকেই কিন্তু নগর বা সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, এর সাথে রয়েছে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান
কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু সকলেই এসে এখানে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইভাবে কিন্তু এখানে পরিবার থেকেও কিন্তু তারা তাদের স্বজন নিয়ে চলে এসেছেন এই যারা এই স্বাধীন রাষ্ট্র দিয়েছে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আসলে এখানে যারা এসেছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা একটি অভিযোগ জানিয়েছেন যে 5ই আগস্টের প্রধান দাবিটা ছিল যে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা বাতিল করে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরকে তালিকাভুক্ত করা এবং তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া। কিন্তু দীর্ঘ 7 মাস অতিবাহিত হলেও কিন্তু সেই বিষয়টি তারা এখন পর্যন্ত দেখছেন না। এই বিষয়ে তারা খুব ক্ষুব্ধ হয়েছেন। তারা আকুল আবেদন জানিয়েছেন বর্তমান সরকারের নিকট যে যারা 71 সালে জন্মগ্রহণ করে আবার তারা সেখানেই মুক্তিযোদ্ধা হয়েছেন সেই সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের অনতি বিলম্বে তালিকা থেকে বাদ দিতে হবে, তাদের সকল সুযোগ সুবিধা কেড়ে নিতে হবে। এছাড়া যারা প্রকৃত মুক্তিযোদ্ধা মাঠে থেকে মুক্তিযোদ্ধা হতে পারেননি তদন্ত সাপেক্ষে তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত। আমি এখানে একটু কথা বলতে চাই এখানে যারা এসেছেন তাদের সাথে যে আসলে তারা এই স্বাধীনতা দিবসে কি তাদের চাওয়া রয়েছেন বর্তমান সরকারের কাছে। আসসালামু আলাইকুম। আসলে আমরা বর্তমান সরকারের কাছে যেটা চাইবো সেটা হলো এই যে স্বাধীনতার যে উদ্দেশ্যে আমরা যুদ্ধ করেছি সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য, অর্থাৎ মহান মুক্তিযুদ্ধে যারা প্রকৃত স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা অনতিবিলম্বে প্রকাশ করতে হবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান অবশ্যই বজায় রাখতে হবে। তবে যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকেও চিহ্নিত করে, ভুয়া সুযোগ সুবিধা অবৈধ সুযোগ সুবিধা যারা নিয়েছে তাদেরকে চিহ্নিত করে আমি মনে করি সঠিক মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করতে হবে। ধন্যবাদ। ইশিতা শুনছিলেন যে আসলে সবাই চাচ্ছে যে ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা। এছাড়া আমার সাথে কথা হয়েছে বরিশালে প্রায় 33টি বধ্যভূমির কিন্তু চিহ্নিত করা হয়েছে। এই নিয়ে যারা কাজ করছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন এই 33টি বধ্যভূমি কিন্তু বেশিরভাগ কিন্তু অবহেলিত রয়ে গেছে। এখানে 50,000-এর অধিক মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে নির্মম নির্যাতন চালিয়ে, এবং যারা মা বোন ছিল তাদের চরিত্র হরণ করা হয়েছে। এবং এই নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অনেকে একসময় আমাদের সাথে বিভিন্ন সময় তাদের সাথে কথা হয়েছে যারা এক্সপোর্টে গিয়ে ওখান থেকে বেঁচে এসেছেন, সে নির্যাতনের বর্ণনা শুনতে গেলে আসলে আমাদের চোখও পানি এসে যায়। সেই যারা 33টি বধ্যভূমি রয়েছে সেই বধ্যভূমির কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনা হয়নি। তাও এখন পর্যন্ত সরকার থেকে হয়তো 2-1টি জায়গায় স্মৃতিসৌধ করা হয়েছে, আরগুলো সবই কিন্তু অবহেলিত অবস্থায় রয়ে গেছে। কাজে এখানে যারা রয়েছেন তারাও জানিয়েছেন যে বধ্যভূমি যে রয়েছে সেই বধ্যভূমিগুলোকে আসলে সুন্দর করে আমাদের আগামী প্রজন্মের জন্য উন্নতি করতে হবে। সেখানে যারা নিহত হয়েছিলেন তাদের তালিকা তৈরি করতে হবে। এই দাবিগুলোও কিন্তু উত্থাপন হয়েছে। সর্বোপরি সবচেয়ে বড় দাবিটা যেটা হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা, সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ করে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করার দাবি দৃঢ় হচ্ছে বরিশালে। ঈশিতা, টিটু আপনাকে ধন্যবাদ। এদিকে ফরিদপুর থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। আপনি শুনছিলেন যে বরিশাল শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছেন যে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাতিল করে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের সেই সম্মানটুকু তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। ফরিদপুরে যারা এসেছেন তারা কি বলছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা, এবং সারাদিন ঘিরে আসলে কি কি কার্যক্রম আছে বিস্তারিত জানাবেন। ঈশিতা, আপনাকে ধন্যবাদ। শুরুতেই আমি জানিয়ে রাখি যে ফরিদপুরে কিন্তু নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। সকাল সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তপধ্বনি এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়েই কিন্তু কর্মসূচি শুরু হয়। সকাল 6টায় গোয়ালচামুটের স্বাধীনতা চত্বরে পুষ্পমাল্য অর্পণ শেষে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা নিবেদন করবেন সকাল 8:30টায়। সকাল 9টায় স্টেডিয়ামে কিন্তু কুচকাওয়াজ আছে। এরপরেই আছে 11টার সময় যারা এই শহীদ হয়েছেন তাদের পুষ্পমাল্য অর্পণ করা হবে এবং মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা এবং সুবিধাজনক সময় বিভিন্ন মসজিদ মন্দির প্যাগোডায় প্রার্থনা করা হবে। তো আমি এখানে কিন্তু ফরিদপুরে কিন্তু অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে, যেমনটি বলতেছিল বরিশাল প্রতিনিধি। ফরিদপুরের যেসব ভুয়া মুক্তিযোদ্ধা আছে আমি অনেকের সাথে আলাপ আলোচনা করেছি এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা করেছি যে এই ভুয়া মুক্তিযোদ্ধাগুলি কিন্তু এই যে নতুন বাংলাদেশ 5 আগস্টের পরে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের একটা নতুন দিগন্ত তৈরি করার জন্য এই মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করে একটা
তালিকা করার একটা তাদের কাছে একটা দাবি রয়েছে। তো আমি এই মুহূর্তে রয়েছি যে ফরিদপুরে আমার একটা কালচারাল অফিসার, তার কাছে নতুন যে বাংলাদেশে আসলে এই বাংলাদেশের স্বাধীনতা দিবসে তারা কি প্রত্যাশা করে তার কাছে আমি জানতে চাইব। ধন্যবাদ মাহবুবুর রহমান পিকুল ভাই। প্রকৃতপক্ষে আমরা যারা নতুন প্রজন্ম, যারা এ প্রজন্ম যারা আমরা বাংলাদেশ স্বাধীন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা যে আঙ্গিকে যে মাত্রায় যে ডেভেলপমেন্ট আমরা প্রত্যাশা করেছি, যে সাপনিক আমাদের যে জায়গা ছিল, সেই আমরা বোধ করি আমরা বর্তমান প্রজন্ম আমাদের কাছে মনে হয়েছে যে আমরা এখনও পর্যন্ত সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা মানে পৌঁছতে ওই মাত্রায় আমরা এখনো পর্যন্ত পৌঁছতে সক্ষম হইনি। আমরা পার্শ্ববর্তী দেশ যদি সিঙ্গাপুরের দিকে যদি দেখি, সিঙ্গাপুর 1965 সালে একটি স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশ, আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। খুব বেশি দূরের না, খুব বেশি ব্যবধান না। সেই জায়গাটায় সিঙ্গাপুরের দিকে তাকালে প্রাণটা জুড়িয়ে যায়। সেই জায়গাটায় আমাদের বাংলাদেশ আরও অধিকতর উন্নয়ন করবে, বৈষম্যহীন একটি বাংলাদেশ নির্মিত হবে, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ প্রত্যাশা করি। সেই স্বপ্ন দেখি আমরা। এদেশে কোনো হানাহানি থাকবে না, রাজনৈতিক কোনো কোন্দল থাকবে না, এমনই একটি দ্বিধাদ্বন্দ্ব মুক্ত একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। যে এসে আপনি শুনতেছিলেন যে মানুষ এখানকার যে ফরিদপুরের যারা অধিবাসী, ফরিদপুরের যারা জনগণ, তাদের প্রত্যাশা যে নতুন একটা বাংলাদেশ, সেই বাংলাদেশের তাদের যে স্বপ্ন, বাংলাদেশের যে অন্যান্য স্বল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর যেমন উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় আসলে সকলেরই। পিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন ফেনী থেকে আমাদের সহকর্মী আবু তাহের ভূঁইয়া। আবু তাহের ভূঁইয়া, আপনি শুনছিলেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন এবং তারা জানাচ্ছিলেন যে ৭১-এর সংগ্রাম চেতনা, সেই চেতনাকে বুকে ধারণ করে আসলে নতুন বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় আসলে সবার। আপনার ওখানে ফেনীতে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষেরা কি বলছেন, তাদের প্রত্যাশা কি, বিস্তারিত জানাবেন। বৈষম্যহীন নতুন বাংলাদেশের কথা বলেছেন এবং শোষণমুক্ত যে বাংলাদেশ হবে, জনগণের বাংলাদেশ, সেরকম বাংলাদেশের প্রত্যাশা এখানে করছেন। তবে আমি একটু জানিয়ে রাখি যে 1971 সালের 26 মার্চ যে মুক্তির সংগ্রাম বাঙালি শুরু হয়েছিল পাকিস্তানের শোষণ বঞ্চনার বিরুদ্ধে এবং পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে, সেই শোষণ বঞ্চনার বিরুদ্ধে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময় যে স্বাধীনতা বা নতুন বাংলাদেশ উদিত হয়েছিল, নতুন আমরা মানচিত্র পেয়েছিলাম, সেই স্বপ্নের কথাই এখানকার জনগণ সেটা বলেছিলেন। এখানে ফেনীতে সকালে সূর্যোদয়ের সাথে সাথে 31 বা 14 মাধ্যমে 2 বছর কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরে জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন, সিভিল সার্জন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা এবং সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এখানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে তারা পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা করে স্মরণ করেন। এরপরে যে প্রোগ্রামগুলো রয়েছে সেটা হলো যে সকাল 8:30টায় বাসা শহীদ সালাম কমিউনিটি সেন্টার স্টেডিয়ামে শুরু হবে যে কুচকাওয়াজ, ছাত্রছাত্রীদের অংশগ্রহণে যে কুচকাওয়াজটি হবে সেটা সেখানে প্রশাসন সহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করবেন। সকাল 10টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছে যে মুক্তিযুদ্ধ চলচ্চিত্র প্রদর্শনী, সেই মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সেখানে শহীদ মিনারে লোকজন সমাবেত হবেন। এরপরে যারা শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধের বীর শহীদদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে। এইভাবে দিবসটিকে সাজানো হয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের জনগণ, যে তারা বারবার 1971 সালের এই দিনে যে স্বাধীনতা সংগ্রাম আমাদের শুরু হয়েছিল সেই সংগ্রামের নির্ধারণ করতে এবং সেটার পাশাপাশি এখানকার জনগণ সেটাকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। আবু তাহের ভূঁইয়া, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে ফেনীর আজ সারাদিনের কার্যক্রম জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।